গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি আর তোমাদের দাদা লেগে পড়েছি ঠাকুরের ভোগের কাজে। যেহেতু দোল পূর্ণিমা, ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেব। এখানে কেটে কুটে আমি সব রেডি করে রেখেছি, আর তোমাদের দাদা নিচে বসে এখন পায়েসটা বানিয়ে দেবে। আর তোমরা তো জানোই বরাবরই পায়েসটা তোমাদের দাদা খুবই ভালো বানায়, তাই ঠাকুরের ভোগ কিন্তু প্রথমে পায়েসটা ওই শুরু করে। আর এদিকে আমি চলে এসেছি ঘর মুছতে। একদম সকাল সকাল চান টান করে ঘর মুছে আমি রেডি হয়ে যাব। চান টান করে এখন চলে এসেছি, বাকি যে ভাজাগুলো আছে সেগুলো করব। আর মা নিচে আলুর দমটা করে দিয়েছে, তোমাদের দাদা পায়েস করে দিয়েছে। এখন তাহলে চলো ভাজাগুলো করে নিই। এই যে কড়াই এখানে আমি গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে সব ভাজার সবজি কাটা, আলু কাটা। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর ভগবানের ভোগে যেহেতু কোনো রকম মশলা বা হলুদ কিছু দেওয়া হয় না বলে শুধু একটু নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তাহলে চলো এক এক করে যে 7 রকম ভাজা ভাজবো ওগুলো ভেজে নিই। আলু ভাজার পরে এখন দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা। আসলে ঠাকুরের ভোগ রান্না করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বলো। আর আমি চেষ্টা করি প্রত্যেক বছর দোলে সামান্য কিছু হলেও ভোগ রান্না করে দেওয়া। হ্যাঁ, হয়তো জন্মাষ্টমীর মতো বেশি বড় করে করতে পারি না। এদিকে সব ভাজাভুজি কমপ্লিট করে চলে এসছে আমার 2 গোপুর কাছে ওদের স্নান করাতে। প্রথমে ঘি দিয়ে, মধু দিয়ে, আর আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি সেটা দিয়ে চলো গোপুদের তাহলে স্নানটা করিয়ে নিই। আমার গপু একদম স্নান করে নতুন জামা কাপড় পরে কিন্তু 2 গপু রেডি হয়ে গেছে। কীরকম লাগছে এই গপুদের সাজ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখানে কিন্তু আমি আবিরের সাথে একটু রঙের বালতিও অ্যাড করেছি। আর এটা কিন্তু বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। এটা তো জানোই সেই জন্মাষ্টমীর সময় কিনেছিলাম, ননির হাঁড়ি বানানো ওপরে তুলো দিয়ে। আর এই হচ্ছে আমার গোমাতা। আর গপুর সামনে আমি একটু আবিরে করে থালায় করে আবির কিন্তু সাজিয়ে রেখেছি। আর এই যে সমস্ত ভোগ আমি দিয়ে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারছো খুব একটা বড় আয়োজন করতে পারিনি, সামান্য ঘরে বানানো ভোগ দিয়েই কিন্তু গপুকে দিয়েছি, পায়েস, রসমালাই সব কিছু। আর এখানে তোমাদের দাদা প্রথমে গোপালের পায়ে একটু আবির দিয়ে নিচ্ছে, গোপালের গালেও কিন্তু আবির দিয়েছে, রাধাকৃষ্ণের পায়েও আবির দিয়ে একটু প্রণাম করে নেবে। আর আমি জানো তো হয়তো অনেক নিয়ম, অনেক মন্ত্র কিছু জানি না, কিন্তু নিজের মন থেকে যেটুকু মনে হয় আমি আমার গোপালকে নিজের মতো করে, ছেলের মতো করে তার পুজো করি। পুজো কমপ্লিট হয়ে গেছে 10:30টার মধ্যে। এখন নিচে চলে এসেছি 2টো লুচি আর একটু তরকারি নিয়ে। তাহলে চলো খেয়ে। দোল পূর্ণিমা সবাইকে সকাল সকাল উঠে তোমরা দেখতেই পেলে আমার মোটামুটি পুজো হয়ে গেছে, আর সব কিছু ভোগ দিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন রেডি হয়ে গেছি। আমাদের এখানে নগর কীর্তনে গোপাল ঠাকুরকে নিয়ে বেরোবে। ওই গোপাল ঠাকুরের পায়ে আবির দিই, তারপর আমরা শুরু করবো আবির খেলা। আর এখানে তো সবাই চলে এসছে, সব দেওরা চলে এসছে, বেশ একটা পিকনিক মনে হচ্ছে। তাহলে চলো ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো তোমরা। আর একে দেখো তো চিনতে পারছো কিনা? হ্যাঁ, এটা হচ্ছে কুনাল, আমার দেওর। আর এই যে চুলটা আর এই চশমাটা কিনে আনা হয়েছে। আর সবাই এই চুল আর চশমাটা পরে বেশ তো মানে নিজেদের একটা ফরেনার মনে করছে, দেখেই বুঝতে পারছো রঙ্গি ভঙ্গি। আবার বলছে আমি তো ফরেন থেকে এসেছি। আর দেখেও কিন্তু বেশ ভালোই লাগছে বলো। এই দোলের সময় নানা রকম চশমা, নানা রকম চুল এগুলো কিন্তু ওঠে দোল টোল খেলার জন্য। আমার তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে আমার এই চশমাটা। এই যে এখন এই চশমাটার চুলটা মানটিকে পরানো হবে। তারপরেই তো মেজু কাকাদের ছাদে সব দেওররা চলে এসছে। ওই যে ওইদিকে তোমার দাদার যে বন্ধু, ওই দাদার বউও চলে এসছে। আমরা সবাই মিলে আজকে রং খেলবো। আর এই চশমাটার চুলটা যেন সবার ভালো লেগেছে, যে পারছে সেই কিন্তু পরে ছবি তুলছে। লালটুদার না, পুরো পুরো আফ্রিকানদের লোক হয় ওরকম লাগছে পুরো। রং খেলা হবে।
আর এখানে তো সব দেখো ছেলেরা বেরিয়ে গেছে দোল খেলার জন্য, তখনও নগর কীর্তনে, কিন্তু গপু আসেনি। আর ওই যে দেখছো দূরে ভ্যানে করে গপুকে নিয়ে আসছে। আর এখানে তো আমরা বাড়ির সবাই হাতে আবির নিয়ে মিষ্টি নিয়ে গপুর জন্য ওয়েট করছি। গপু আসবে, তারপরেই কিন্তু আবির দিয়ে গপুকে প্রণাম করে মিষ্টি মুখ করিয়ে নেব। আর তারপরেই কিন্তু শুরু হবে আমাদের দোল খেলা। আর জানো তো এই ভ্যানের মধ্যে কিন্তু ছোট্ট একটা গোপাল ঠাকুরও কিন্তু বসে আছে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। গোয়াম্যানকে আগে তুলে গোয়াম্যানকে আগে তুলে নিয়েছি, গোয়াম্যানকে আগে খাওয়ার আগে। ও এতক্ষণ বেলুন তৈরি করছিল খুলিয়ে খুলিয়ে। মার 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 কি লাগছে এমনি ক্লাস সিরিজে ঘুরে বেড়াচ্ছে। মার 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 মার। এটা বিগ বাস্কেট ছেড়ে দাও এটা। এই দাও 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 দাও। আর নেই মনে হচ্ছে। আর এখানে মান্টুও কিন্তু বন্ধুদের সঙ্গে বেশ দোল খেলেছে। আর দেখে বুঝতে পারছো কি করবে, সব বাচ্চাগুলো চুলের মধ্যে এরকম রং নিয়ে এরকম স্লো মোশন ভিডিও বানাতে বলেছে। আর আমিও কিন্তু মান্টিকে বানিয়ে দিয়েছিলাম ভিডিওটা। আর ওর মার কাছে কিন্তু ঝাড়ও খেয়েছে এরকম চুলের মধ্যে আবির দেওয়াতে। এখন বাজে হচ্ছে এই 5:30। সব রং টং সবার দেখো খেলা হয়ে গেছে। আর আমার মোটামুটি চান 2 আর 3 বার আজকে চানও হয়ে গেছে। এখন আমাদের এখানে তো দোলের জন্য 5 দিন ধরে উৎসব চলে, সেখানে যাব সন্ধ্যাবেলা। তো এখন একটু ছাদে এসছি। আর আজকে এত প্রচণ্ড গরম, মানে গরমে টেকা যাচ্ছে না। আর এই দেখো পুরো হাত ফাত সব লাল হয়ে গেছে। তোমরা কীরকম কে রং খেলেছো সেই ছবি আমাকে অবশ্যই পাঠিও কমেন্টে, আমি দেখব। আর আমরা প্রচুর প্রচুর রং খেলেছি, সেটা তোমরা পুরো ব্লগে দেখতেই পারবে। এখন একটু ছাদে হাঁটাহাঁটি করে নিই, তারপরে নিচে যাব, নিচে সন্ধ্যা দেবো, উপরে সন্ধ্যা দেবো। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই। নিচের সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি আমার গপুদের ভোগ দিতে। এখানে গপুকে ভোগ দিয়েও দিয়েছি। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো দোলের ব্লগটা তোমাদের কীরকম লাগলো, গপুর পুজোও কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাধে রাধে।